নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসের যে তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা, সেটা কবে দেওয়া হবে? বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা ১৫ই আগস্টের পরে দেওয়া হবে। এইটা বর্তমান পত্রিকায় এই একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ। আজকে লেটেস্ট আপডেট তোমাদেরকে দেখাচ্ছি ৫ই আগস্ট। এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে ৪ই আগস্ট ২০২৬-এ। এখানে বলা হয়েছে চলতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ১৫ই আগস্টের পরে দেওয়া শুরু করবে রাজ্য। এটা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই। একজন যোগ্যও যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে। ফলে ১৫ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাহলে মালতী রাভা রয়, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি কিন্তু ৩ই আগস্ট বা ৩রা আগস্ট ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে এই যে অন্নপূর্ণা যোজনার টাকাটা আগস্ট মাসে দিতে দেরি হচ্ছে, এটা নিয়ে বৈঠক করেন। এবং সেই বৈঠকে জানা যায় যে ১৫ই আগস্টের পরে অন্নপূর্ণা যোজনার টাকাটা দেওয়া হবে, যেটা আগস্ট মাসে পাওয়ার কথা থার্ড কিস্তি হিসাবে। তাহলে আপনারা যারা প্রশ্ন করছিলেন যে কবে নাগাদ আগস্ট মাসে টাকা ঢুকবে, এখনো ঢুকলো না কেন, আশা করি এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। দেখুন, এইটা হচ্ছে মালতী রাভা রয়, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী এবং অন্নপূর্ণা যোজনার দায়িত্বে রয়েছেন। তিনি দুদিন আগে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে কি, যে আজ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে অংশ নিলাম। অর্থাৎ ৩র্ড আগস্ট নাগাদ এই পোস্ট করা হয়েছে এবং ৩র্ড আগস্ট বা ৩রা আগস্টে একটা ভার্চুয়াল বৈঠক হয়েছে। ভার্চুয়াল বৈঠক মানে অনলাইনের মাধ্যমে মিটিং হয়েছে। যেমন আপনারা অনলাইনে ক্লাস করেন গুগল মিট বা জুমের মাধ্যমে, সেভাবে অনলাইনে মিটিং হয়েছে। এই মিটিংয়ে প্রিন্সিপাল সেক্রেটারি, এডিএম এবং তুফানগঞ্জের এসডিও এবং অন্যান্য সমস্ত জেলার প্রশাসনিক আধিকার বৃন্দ উপস্থিত ছিলেন। অর্থাৎ অনেকেই এখানে উপস্থিত ছিলেন, এই মিটিংয়ে অংশ নিয়েছেন। এই যে অন্নপূর্ণা যোজনা, এই প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। তাহলে এই মিটিংয়ে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন কিছু পোস্ট হয়েছে এবং আলোচনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মিটিং এর অংশ। দেখুন, এখানে ইনি কম্পিউটারে ভার্চুয়াল মিটিং করছেন এবং এই মিটিং এর পরেই, এবং এই যে মিটিং হয়েছে এই মিটিং এর পরেই কিন্তু এই সমস্ত কিছু জানানো হয়েছে যে 15ই জুলাইয়ের পরে টাকা দেওয়া হবে। সরি, যে 15ই আগস্টের পরে টাকা দেওয়া হবে, সেগুলো কিন্তু এই ভার্চুয়াল মিটিং এ অংশগ্রহণ করে সেখানে কিন্তু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফেসবুক পেজের যে লিঙ্কটা বা পোস্টের লিঙ্কটা আমি আপনাকে পিন কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও চেক করে নিতে পারবেন। দেখুন, আগস্টের টাকা তাহলে কবে ঢুকছে? 15ই আগস্টের পরে আগস্ট মাসের যে ৩,০০০ টাকা, সেটা বিতরণ করা শুরু হবে। এখনো কিন্তু সবাই ওয়েট করে বা অপেক্ষা করে আছে। সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এই সাম্প্রতিক নির্দেশিকা দিয়েছেন। 15ই আগস্টের আগে টাকা না এলে চিন্তার কোনো কারণ নেই, কারণ কাউকে এখনো টাকা ছাড়া হয়নি। 15ই আগস্টের পরে ধাপে ধাপে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তাহলে আপনারা 15ই আগস্ট থেকে 30শে আগস্টের মধ্যে টাকাটা আগস্ট মাসের পেয়ে যাবেন। কারণ আগস্ট মাসের লাস্ট ডেট পর্যন্ত, 30শে আগস্ট পর্যন্ত সমস্ত ভেরিফিকেশনের কাজ চলবে। টাকা পাঠাতে দেরি হচ্ছে কেন আগস্ট মাসে? তার কারণ 100% বা সরকার নিশ্চিত করতে চাইছে যেন 100% স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি বজায় থাকে। প্রতিটি ব্লকে আবেদনকারীদের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে মেলানো হচ্ছে ব্লক ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে। এর উদ্দেশ্য হচ্ছে একজন যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন এবং অযোগ্য কেউ যেন টাকা না পায়। তাড়াহুড়ো করে টাকা পাঠালে যোগ্যদের নাম বাতিল হতে পারে, তাই এই বাড়তি সময় নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে টাকা তাড়াহুড়ো করে ছাড়ার জন্য প্রচুর অযোগ্য মহিলাও টাকাটা পেয়েছেন। এবং এই আগস্ট মাসে যাতে সেই ভুলটা আর না হয়, তার জন্য সময় লাগছে, ভেরিফিকেশন চলছে। এবং আশা করা যাচ্ছে যে আগস্ট মাস থেকে এবং সেপ্টেম্বর মাস এর পরের থেকে এই যে অযোগ্যরা টাকা পেয়েছেন বলে যে দাবি হয়েছে বা সত্যি সত্যি ঘটেছে, সেটা আর ঘটবে না এবং আপনারা যারা যোগ্য তারা টাকা পেতে থাকবেন। কাদের তথ্য যাচাই করা হচ্ছে? যারা নতুন আবেদন করেছেন পঞ্চায়েতে, বিডিও বা জেলা স্তরে আটকে থাকা পেন্ডিং ফাইলগুলোও সেই সমস্ত নতুন আবেদনকারীদের এখানে যাচাই করছে। যারা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের তথ্য আবার পুনরায়
ভেরিফিকেশন হচ্ছে বা রিভেরিফিকেশন হচ্ছে। তাহলে যদি আপনি জুলাই মাসের 3,000 টাকা পেয়ে থাকেন, তাহলে আপনারও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে এবং দেখা হচ্ছে আপনি যোগ্য কি অযোগ্য। যদি আপনি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন এবং যোগ্য হন, তাহলে টাকা পাবেন। আর যদি জুলাই মাসে টাকাটা পাওয়ার পরেও আপনি অযোগ্য হন, তাহলে আপনার টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার আবেদন এখন কোথায় আছে? গ্রাম পঞ্চায়েতে আপনার ব্যাপারে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে এবং যাচাই করছে। তারপরে সেই আবেদন বিডিও অফিসে বিস্তারিত ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। তারপরে একদম শেষে জেলা স্তরে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সাম্প্রতিক যে প্রশাসনিক বৈঠক হয়েছে 3rd আগস্ট, সেখানে এসডিও এডিএম উপস্থিত ছিল এবং সব স্তরকে দ্রুত পেন্ডিং কাজ শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না আগস্ট মাসে? সঠিক তথ্য প্রদানকারী সাধারণ মানুষ যারা সমস্ত সরকারি যোগ্যতার শর্ত পূরণ করেন, তারা প্রত্যেকেই কিন্তু টাকাটা পাচ্ছেন আগস্ট মাসে। যাদের সমস্ত নথি সরকারি পোর্টালে সম্পূর্ণ ভেরিফাইড হবে, তারা এখানে টাকাটা পেয়ে যাচ্ছেন। কারা টাকা পাবেন না, কারা অযোগ্য? সরকারি চাকরিজীবী বা নির্দিষ্ট সরকারি কর্মচারী, সরকারি নিয়মের বাইরে থাকা আবেদনকারী। তাহলে বলা হয়েছিল যে ইনকাম ট্যাক্স দিলে, বাড়িতে কেউ সরকারি চাকরি করলে আপনার টাকা দেওয়া হবে না, বাতিল করা হবে। যদি আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে, আপনি টাকা পাবেন না। তাহলে এই সমস্ত লোকজন টাকাটা পাবে না, আগস্ট মাসে থেকে বন্ধ হয়ে যাবে। তা টাকা আপনার হাতে পৌঁছানো যে সম্পূর্ণ প্রসেস, প্রথমে এখন ভেরিফিকেশনের কাজ চলছে। সমস্ত ব্লক ও জেলা স্তরে ভেরিফিকেশন চলছে। এরপরে ফাইনাল তালিকা পাবলিশ হবে। এই ভেরিফিকেশন সফল হওয়ার পরে বা কমপ্লিট হওয়ার পরে ফাইনাল নামের তালিকা পাবলিশ হবে, যে কারা কারা টাকা পাবেন সেই লিস্ট পাবলিশ হবে। তারপরে ধাপে ধাপে 15ই আগস্টের পরে জেলা ও ব্লক অনুযায়ী ব্যাংকে টাকা পাঠানো হবে। তো অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার ব্যাংকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এইটা অ্যাক্টিভ আছে কিনা, সেটা চেক করে নেবেন। অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন। তাহলে এখন কি করবেন? নিজের মোবাইল নাম্বার সর্বদা চালু রাখুন। যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে, তাহলে আপনাকে ব্লক অফিস থেকে ফোন কল করে ভেরিফিকেশন করতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখবেন এবং আধার লিঙ্ক নিশ্চিত করবেন। প্রয়োজনে স্ট্যাটাস জানতে বিডিও পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। নতুন করে আর কোথাও আবেদন করার দরকার নেই। টাকা পাইয়ে দেওয়ার নামে কোনো দালালকে টাকা দেবেন না। মূল কথা, ভয়ের কিছু নেই। যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য আপনাকে বাদ দেওয়া নয়, বরং সঠিক মানুষের কাছে সঠিক সময়ে এই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। এটাই হচ্ছে বর্তমানে সরকারের মূল উদ্দেশ্য। তাহলে এই ভিডিওতে আপনারা জেনে নিলেন যে অফিসিয়াল ঘোষণা অনুযায়ী আমরা বলেছি 15ই আগস্টের পরে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি 3,000 টাকা ঢুকতে পারে। তাহলে অযথা ভয়ের কিছু নেই। এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার সরকারি প্রকল্প 5 মাসের জন্য বন্ধ করা হয়েছে। তবে এইটা সম্পূর্ণ ফেক নিউজ, কারণ এই সমস্ত নিউজের কোনো সত্যতা নেই। এগুলো ফেক নিউজ। কোনো বন্ধ করা হয়নি কোনো প্রকল্প। ফেসবুকে এরকম যে পোস্ট আছে সেগুলো আপনারা অহরহ দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলোর আসলে কোনো সত্যতা নেই। প্রকল্প বন্ধ করা হয়নি। এখন ডিলে করা হচ্ছে বা দেরি করা হচ্ছে, সেটা শুধুমাত্র ভেরিফিকেশন হয়নি তার জন্য, আর কিছুই নয়। তাহলে আগস্ট মাস থেকে আপনারা যারা যোগ্য, কন্টিনিউ আপনারা টাকাটা পেতে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।